আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের রাতের মাছ ধরার একটি পর্ব থেকে। কে মাছ পাচ্ছেন তোমরা? তোমার লাইট চার্জ নাই তো তাড়াতাড়ি মারো। কই মাছ কই? তো মাছ কই তাড়াতাড়ি ধরো। জয়ের ইয়া কোনে? সিংহের বাচ্চা রে, সিংহের বাচ্চা। তোমরা যে লাইট ধরে আইছেন কই? সেই মাছ। হ্যাঁ হ্যাঁ ধর দেখ ধরো 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 ধরো। এটা পানি কতক্ষণ ছিল মাই আগত? আগত ভেলে খান ছিল না? আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গনবাড়ির সুইচগেট এলাকার মাছ ধরা উৎসব থেকে। মাই দাঁড়াই শুনি একটু কোনো শুটনু। তো লাইট নাই, আমার তো শুট নিবা লাগিবে গে মাই। তোমার লাইটটা দিয়া তো তুই মাছ মারি যাই পারিব, কিন্তু আমাকে তো ইলাও ধরে দেখিবা হবে। হ্যাঁ হ্যাঁ ভালো এ তো সকলে আইছেন আজি আমার কি করিবেন কো? তোমার পানি টুকু নামে গেলে আমার কি করার আছে? কথা কই রে হ্যাঁ আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গনবাড়ির সুইচগেট এলাকার মাছ ধরা উৎসব থেকে। তো আজকে এটা প্রথম দিন ছিল রাতের মাছ ধরার চিত্রের। এই মাছ নাই, মাছ হবে দেরি কোনি কোন রে তোমার এটাই মাছ দেরি হবে? না এটা না ওই নি সব ইলা মাছ নাই, হ্যাঁ ইলা মাছ নাই। এটা তো সাধারণ, তাই দিলা 2টা বাজে গেছে। মনে করে না, এটা মনে করি না নহয় তুই না মেন নাইকে এনো নাই নাকে বড় মাছ নাই এতে নিচলাত না। শুকনার না কাছে কিটা নাইকে তো আমরা আসছি এখানে এখন রাত 2টা বাজে। তো আজকে এখানকার এইসব জায়গার পানি খুব দ্রুত নেমে গিয়েছিল। তো দিনের বেলায় এই জায়গাগুলোতে পানি ছিল কোমরের বেশি পরিমাণে, এবং রাতে খুব বেশি পরিমাণে বাঁধ ছাড়া থাকার কারণে খুব দ্রুত এই জায়গাগুলো থেকে পানি নেমে যায়, যার কারণে কিন্তু রাতেই যারা স্থানীয় মানুষ আছে তারা কিন্তু রাতের বেলায় এইসব জায়গায় মাছ ধরছে। তো আজকের পর্বটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সেই সাথে অনেক রোমাঞ্চকর। বিশেষ করে বুঝতে পারছেন যে রাতের বেলা এইসব বিল এলাকায় আমরা মাছ ধরার চিত্র ধারণ করছি। তো অনেক কাদা পানি এবং সব দিকেই কিন্তু এইসব পানির মধ্যে কিন্তু মাছ পড়ে আছে। কই রে এঠে এঠে হেট কি কহছিস তুই? কই দিলাম মুই গেলাস এই বাহা যাম না ও বাহা পিছন বাহা যাম গো। এই এখান থেকে চল যাবি নি? তো এইসব কাদা পানির মধ্য দিয়ে আমরা হেঁটে হেঁটে একটা জায়গায় যাচ্ছিলাম। এই যে ট্যাগটা দেখতে পাচ্ছেন এখানে, তো এখানে আমাদের এক ছোট ভাই ছিল, সে মাছ ধরছে। তার এখানকার মাছ ধরার চিত্র আমরা ধারণ করছি। পার হয়ে যাবো বাহায়। দেখা যাক এখান থেকে কেমন মাছ পাওয়া যায়। মাছ কতলা লাগাইছেন বাড়ি? বাড়ি লেগাইনি, তে মাছ আছে এলানি। মাছ আর চেলা নিয়ে কিনা উঠেছেন নাকি? হ্যাঁ শোল্লা কি ঝোকা দিয়া ধরলো? না এনে আইছি, হুম এনে আইছি। লাইট জ্বালালে সমস্যা তো হবে? এই জায়গার পানি অনেক দ্রুত নেমে গেছে রাতের বেলা, যার কারণে কিন্তু এখন তারা গোপ করে দিয়েছে। এখন রাত 2টা বাজে, আমরা প্রথম দিনের এটা চিত্র। এখন সময় রাত প্রায় 3টা বাজে, এবং এখন আমরা এবারে বাত একটু বেশি ছাড়া থাকার কারণে খুব দ্রুত পানি নেমে গেছে। আমরা আসছি টাঙ্গনবাড়ির সুইচগেটের পশ্চিম পাশে, জায়গাটার নাম হচ্ছে দুর্গাবৌর। এখানে আমাদের ছোট ভাই জয়, তার ট্যাগ এটা, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু মোটামুটি একেবারে কমে গেছে। এই যে জাল আছে, এই জাল বরাবর পানি ছিল, এখন কিন্তু পানি কমে গেছে, এবং এখন সামনের যে মাছ আছে সেই মাছগুলো কিন্তু আস্তে আস্তে করে সব তার জালে পড়তেছে। আজকের পর্বটি মূলত আমরা এখানকার যে মাছ আছে সেই মাছ ধরার চিত্রই আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে, যেহেতু মাছ আসা শুরু হয়েছে। তো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং এখানকার মাছ ধরার পর্ব দেখুন। আমাদের সাথে আছে আমাদের ছোট ভাই জয়। জয়, বলো মাছ এখান থেকে কেমন পাওয়া যেতে পারে বলো। এখান থেকে অনেক মাছ পাওয়া যায়, তো আজকের মাছ হচ্ছে আমাদের পুঁটি মাছ। এখানে আরো
এখানে শোল আছে, তারপরে শাটিগুলো আছে। হুম। তো মাছ আরো আসবে, তো পানি কমছে, কেবল কমতেছে। ইনশাল্লাহ আমরা এখান থেকে ভালো মাছ হ্যাঁ, পাবো, আরো তাই তো মাছ। নাকি? হ্যাঁ। তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত। হুম। যে এখানে ঘোপ করে দেওয়া আছে, ঘোপ থেকে আসলে যে ছোট ছোট পুঁটি মাছ, একেবারে টাটকা দেশি প্রজাতির মাছ। এটা ভুদুল মাছ আছে রে। হুম। হ্যাঁ, হুম। তাড়াতাড়ি তাড়াতাড়ি। শোল পাওয়া গেছে কিছু। এটা হচ্ছে পুরাটাই ট্যাগ আর কি। এই লাইটে জ্বলালাম, মাছ আছে। আচ্ছে না? ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ। একটু বেশি করে হয়ে দিকে সুবর্ণ তো মার না আছে। মাছ আছে জল ফুটুটা। আছে তো, আস্তে আস্তে মাছগুলো মারে নিতে হবে। কাটিয়েছে। মানে মাছগুলো এখন আসতেছি। হ্যাঁ আসছে। সরকারের লাইটটা চালাই তো আমরা কিছু। মানে লাইটটা জ্বালালে বেশি আছে মাছগুলো। হুম? লাইটটা জ্বালালে বেশি আছে। আসলে বঙ্গবন্ধু খুবই দেখবেন একটি মাছ মাছ আসছে আসছে। পানি কমে গেছে না। 1000 টাকার নাম আছে, হলে লস ব্যবসা। না 1000-এর বেশি হবে। কোথায় পড়লো? পড়ুক। এই মাছ আছে রানি দেখা যায় মোর জীবন সংকট। এই ফুলে টানে তো পানি কথা। এবার মাছ মনে হয় ভালো হচ্ছে রে। আইছে তো হয়তো কম আইছে আর। হ্যাঁ কোনে কম হচ্ছে। এই কচি মাছ নাকি ওদেরই? হ্যাঁ সেই সেই সেরা। কাদো খান দিয়ে দেখা যায়। উপায় উমাক এখান পার হয়ে যাবে নি? এই বাস দিয়ে কুম্বাহায় যে বাস দিয়ে আসছিল না, হ্যাঁ যে পার হয় ওই দিক দিয়ে ওই দিক দিয়ে নে। আচ্ছা ওটা কি কি সাপ নাকি কুচিয়া? কি দাদা? শোল? ও ধরে নাও ধরে নাও, হাত দিয়ে ধরা যাবে নি ফের? আচ্ছা আছে কি আছে করে নি না মাঝখানে আছে। এখানে এখানে পানি খান চলে যাবে কিন্তু দৌড় সব দিয়ে যাও কইছে এটা 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 কইছে
এই আর কি এগুলো সাইজটা ছোট 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 ছোট। মাছ এলে কি গোবর পুইছিল নাকি না ওই টাকা ওই ডাঙ্গালা দিলে ইলাত নাকি বুঝি কিনা পাইছেন হুম কত লাগছেন নাই দেখো গুড়ো দেখো এই তো সুন্দর এটা কি দিয়ে শ্বাস করছেন এটা খায়েন দে বেড়ি আছে নাকি হ্যাঁ খুব সুন্দর মাছ এটা কই মাছও পাইছে এই ঠিকার মাছ ধরা শেষ এইটা নেই এইটা নেই একটা জায়গা আনো আছে মাছ আর কিছু আছে মনে হয় এই লাইনটাতে এগুলো সকালে আসে মানছিলা খাবে আর কি না হ্যাঁ ওই তো দাদা তোমার আরেকটা টেক কুন্ডে খেলা আর জয়রু জয়ঘর 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 ডাঙ্গার খান হ্যাঁ ডাঙরা হ্যাঁ ওই যে খালকে না হ্যাঁ চুকা না বুঝা হয়েছে বুঝছিস দেখো তেতরা শুদ্ধ ধরে না তো গুটা খান না এটা বড় শাড়িও হচ্ছে আরেকটা আছে খালি তেতরা কামাই নাই সে আর জিরি বা তো মাছটা শিয়া আসলে শিশিরি সেই ওই দিদি হানি ট্যাংনা গুলো এটা তো ওরে ট্যাংনা আছে আর ঘুরতা শুনলা নাই রে সামনত বউ তোমার সকালা ধরে গেলেন পানি নাই যা আছে চলে যাচ্ছিল না চলে বাবুকে দিন লাগে সাবধানে দিলে বুঝিবে ঠেলা মাথা রাত্তি ধরবো মাথা রাত্তি হ্যাঁ ওটা ধর তোর এনে টান দে পরে ভাঙে দিবি ওর নিয়ে চিন্তা করবে এটা ওঠানে শিং মাছ খুব খারাপ জিনিস মাথার ভালো আছে আচ্ছা আর কোন খাল করে দে আমি খাবো ইয়া খান কোন খাল করে দে ইখানি খানি খানি খান এখান কোন খালি খাল করে দে আর পিছনে ধরে যেন উঠিবা না পারে মাছটা বুঝা পেয়েছি এটা আর কোন খাল করে দিব নাকি না থাক এগুলো আসুক ছিপঝু করে পানিটা আসলে হ্যাঁ মাছটা ভালো হয়েছে না সামনে তো আরো মাছ আছে ভালো আরো ভালো মাছ ভালো মাছ দিচ্ছে আসলে এই সোনামণি মাছলা কিরে আমার আশায় থাকে না বেল্লা মাছ আছে রে ওকে বাবু খেলা খেলা যদি মনে হয় মানে ভাই প্রত্যেকটা ধারণাতে যদি তোলা করে আসলে 1 কেজি করে দাঁড়া দাঁড়া ইলা শিখাল পানিটা কমে যাবে রে মোর কথা কি কদি যেমন আছে না ভাই এঙ্গুনা বেশি মাছ আসবি এঙ্গুনা বেশি মাছ আসবি দাদা কি গে আসি ভালো পাইছেন না মাছ তো মারা শুরু করে নিত আমার তো দেরি আছে এই পানিটা কমিবে তারপর তোমার এটা এটা নাকি কালকে আজকে রাত আমার না কাটিবি তাহলে সকাল থেকে তো এই রবীন্দা লাইটটা দেখো ঠিক খালি
ইহার তুই যাওয়া নাই বেকার দেখতে হবে ইহার ধুবার এটা দিয়ে ঢাকা দিব আর এই লেখি মুখ ওঠা যায় মাছে মাছ হয়ে গেছে তুই মুখ মাছ যায় নাকি নীলা মাছ যাবার না না চলে গেছে। এই মতো মাছে উঠে না হাতখানা মাছ ধরা লোক নাই কায় তোমরা আমরা না হুম হয় কি জয় থামেন হুম। হ্যাঁ একটা খালি উঠেছে খালি এই ধরিব না কি সব কাতলা টুক করে দেন ওরে বাপ আজকাল এই মাছ ধরছি মোর বড়টা খানা তো মনে হয় না মাছ ধরুন ডেরিয়া মাছ আছে পুঁটি মাছ নাই বেশি। আমার এনে মাছ দিতে দিতে যায় না আমাদের তিন ঘর মাছ এনে আসে সেপটা কাটে আসে খায় জানি হয় তো না মানে রে এই পালিটা নে বেশি জাল আছে তরকারি ঢুকা দিন না অর্ধেকলা ফালালো ওই বেতাল হয় না আগে মারু না ওঠে মই হ্যাঁ উঠে আর কি মাংস কম হয় আচ্ছা তোমার একখানি শখ কেমন তেমন নয় মাজা হাত ধরে যাবে না ওইটা কোথায় মাছ মাছ মালিকের বেটা কানি গেলে মাছ ধরে আসতে মাছটা খেলে ভগবান তোরে তো পানি আনি ভাই দেন না কি বন্ধুটা বাঁধে দে ওটা বাঁধে দি সুন্দর করি খালি এই পাশে আমার লাভ ধরে আমার পালাই দিবি তুই বাঁধে দে না বাঁধে দে মুই তিনা আসিল তো লাই দিয়া পুরোটা লোক তুমি কত ছোট কিছু গুপি কি ইতিয়া রে আয় না রে এই লোকলা কি কইবি মাছে উঠে না আমার এখন এত মাছ এত মাছ মাছ মারিস দি আরে আমার গেট সারা সময় সারা মাছে মারি না কোন সময় লোক মাছ মারবো জল দিলে কাজ স্টার্ট থেকে কোমরটা না ভাই ওদিক দেখান দি ওদিক মাছ গেছে নাকি আই তো হ্যাঁ এই পাশে তো ডিমটা দে বাবু ভাড়াটা দে না হ্যাঁ আপনি ওই জায়গায় থাকেন
ছাড় ধরে মাছ না নিয়ে আনলে আমার লস ব্যবসা সুইচ গেট অফ করে দেছো গুপি রে না রে ইধর আয় Real simple na main. Ede mala se halbe. নাই কর ছেড়ে কেন আসবি দেখি রে Kundo. Ida. Na দেখি। রে বাকিলা ও সানে ডানে শেষ করে দিলি। মাছ সব প্রচুর বেলা ঢুকে আছে বাইরে বাবারে কমলা মাছ দিগুলো ভাইয়া লাইটটা মারলে না আর লাফেছে পানি হেন দিশু ছিল এক হাঁটু প্রচুর মাছ বাদাম দিছি এবারে কম টাকার মেডিসিন ফেলাই ওটা দিয়ে এক তরকারি করে পালান দিয়ে দিই আমার কয় জীবনে এই মাছে মারো ওইটা দিয়ে এতবারই মাছটা বেশি খায় না তুমি ছিলা গো ইয়ে মাছ আছে লস মান্নারি ভাই তুই ফিনিশিং যাবে আছে রে মাছ দে ফিনিশিং নাই ডালি নিয়ার দেখি আমার লাগেছে ওই কিছু তো মনে হয় গেল কোন রে নিয়ে রে আছে রে মাছ কোনটা ছুয়া নিব বাবা এরকম মাছ বেকার দুয়ার খান গায়ে মেলা দিছি রং চেঞ্জ করতে হবে কলম দিবি এই ভালো মাছ আপনি নিয়ে দিবি আরে বড় মাছ না ভতে দে দিবি যাও বসে তুমি ভাই আর মাছ আছে দিবি আজকে দিবি একটা লাগে বাবা টেংনাটা একবার ছুড়ে আনি আমারে আজান দিয়ে দিলে হ্যাঁ উঠছে দে আরে থাম একটা টান টানিলে হবে নি রে দিছে দে ও কোনো দয়া মায়া নেই ওর টেংনা হ্যাঁ এবার বাবু কেজি খানে হচ্ছে না হ্যাঁ ওরকম হয়েছে কেজি খানে বেশি হবে মাশাআল্লাহ কেজি খানে আর হয়েছে খাও গেলে নাকি পরে থাক টক নাই ওঠা নেবো ওঠা নেবো দেখি এটা দিয়ে ভাই এই দিকে খুবটা ঠিক করে দিই মাছ গন্ডা খাইবা যাওয়া এই হলো জয়ের মাছ দেখছি রে কতটা ট্রেনি ভাই লাগবো হবে এটা পানি আছে না দিদি পানি আছে ধরি দেখ না দেখি একটু দাঁড়া হলো কমলা মাছ দিয়ে প্রায় 2 কেজি মাছ মারনো হাত দিয়ে
এই ছাড়ি মাছটা ওঠে ওই দেখ মাখো মান আবার ধো ধোয়া লাগবে না ওই না পরিষ্কার হয়ে যাবে যেমন ডিস্কি রাখছো কত ধোয়া জায়গা আছে কিন্তু ময়লা পানি এটা পরিষ্কার এটা বেশি পরিষ্কার দিই ওঠানে যাও গলা ডিসপ্লে দু না আমরা সবসময় এরকম প্রাকৃতিক মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বটি ছিল নাইট ফিশিং, রাতের মাছ ধরার চিত্র টাঙ্গনবাড়ি সুইচ গেট এলাকায় বাদ ছাড়ার সময়কার। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধুবান্ধব পরিবার পরিজনের সাথে। এই ধরনের প্রাকৃতিক মাছ ধরার ভিডিও যেন আপনারা প্রতিনিয়ত দেখতে পান। তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে। সকাল